আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা টেলিভিশনের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা তুলে ধরব দেশের প্রায় 10 লক্ষাধিক সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের অর্থনৈতিক ভবিষ্যৎ, জীবনমান এবং মৌলিক অধিকারের সাথে প্রত্যক্ষভাবে এবং গভীরভাবে সম্পৃক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়ের বিস্তারিত বিশ্লেষণ। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে জটিল, বহুমাত্রিক, অস্বচ্ছ এবং গভীর অনিশ্চয়তার পরিস্থিতি এবং সংকটজনক পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখন কেবল একটি প্রশাসনিক বিষয় নয়, বরং একটি জাতীয় সমস্যা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু এবং ব্যাপক সামাজিক উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত এবং স্বীকৃত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এবং ক্রমাগত বক্তব্য, সরকারি নীতি নির্ধারক মহলের সুস্পষ্ট এবং অপরিবর্তনীয় অবস্থান এবং বিভিন্ন নির্ভরযোগ্য, প্রামাণিক এবং সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সমন্বিত, যুক্তিনির্ভর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ থেকে এটি অত্যন্ত স্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে এবং নিশ্চিতভাবে প্রতীয়মান হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট এবং অত্যন্ত সীমিত মেয়াদে এই বহুল প্রতীক্ষিত, অত্যন্ত প্রয়োজনীয় এবং কর্মচারীদের ন্যায্য এবং প্রাপ্য পাওনা এই বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা এবং সুযোগ প্রায় সম্পূর্ণরূপে, চূড়ান্তভাবে এবং অপরিবর্তনীয়ভাবে নিঃশেষ এবং বিলুপ্ত হয়ে গেছে। গত বছরের জুলাই মাসে যখন সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠনের আনুষ্ঠানিক সাড়ম্বর, উচ্চকিত এবং আশাব্যঞ্জক ঘোষণা প্রদান করেছিল, সেই ঐতিহাসিক, স্মরণীয় এবং তাৎপর্যপূর্ণ মুহূর্তে দেশের সকল স্তরের, সকল গ্রেডের, সকল বিভাগের এবং সকল ক্যাটাগরির সরকারি কর্মচারীদের হৃদয় এবং মনে আশা, প্রত্যাশা, স্বপ্ন এবং দৃঢ় বিশ্বাসের একটি উজ্জ্বল, উদ্দীপ্ত, প্রাণবন্ত এবং উৎসাহব্যঞ্জক প্রদীপ জ্বলে উঠেছিল। তারা দৃঢ়ভাবে, আন্তরিকভাবে, পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এবং অকৃত্রিমভাবে আশা এবং প্রত্যাশা করতে শুরু করেছিল যে তাদের দীর্ঘদিনের, বহু বছরের কষ্টকর এবং যন্ত্রণাদায়ক প্রতীক্ষা, আর্থিক কষ্ট, অনিশ্চয়তা এবং আর্থিক দুর্দশার অবসান ঘটতে চলেছে এবং অতি শীঘ্রই, অচিরেই তারা একটি ন্যায্য, যুগোপযোগী, আধুনিক, বাস্তবসম্মত জীবনযাত্রার ক্রমবর্ধমান এবং আকাশছোঁয়া ব্যয়ের সাথে যথাযথভাবে এবং বাস্তবিকভাবে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের পদমর্যাদা এবং গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে সঙ্গতিপূর্ণ একটি সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ বেতন কাঠামো লাভ এবং অর্জন করবেন। কমিশনকে দায়িত্ব প্রদান এবং আনুষ্ঠানিকভাবে গঠনের সময় অত্যন্ত স্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে, কোনো রকম অস্পষ্টতা ছাড়াই এবং লিখিতভাবে 6 মাসের একটি সুনির্দিষ্ট, কঠোর, বাধ্যতামূলক এবং অতিক্রমযোগ্য নয় এমন সময়সীমা নির্ধারণ, আরোপ এবং চাপিয়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে তাদেরকে একটি বাস্তবসম্মত, কার্যকর, বাস্তবায়নযোগ্য, সকল শ্রেণী এবং পদের কর্মচারীদের জন্য গ্রহণযোগ্য এবং সন্তোষজনক এবং একই সাথে রাষ্ট্রীয় আর্থিক সামর্থ্য এবং সক্ষমতার সাথে যথাযথভাবে এবং বাস্তবিকভাবে সামঞ্জস্যপূর্ণ একটি বেতন কাঠামো বিজ্ঞানসম্মতভাবে, পেশাদারিত্বের সাথে এবং দক্ষতার সাথে প্রণয়ন, উপস্থাপন এবং সুপারিশ করতে হবে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে এবং নীতি নির্ধারক মহল থেকে তখন অত্যন্ত দৃঢ়, জোরালো, আশ্বস্তকারী এবং সুস্পষ্ট প্রতিশ্রুতি এবং আশ্বাস প্রদান করা হয়েছিল যে এই নির্ধারিত এবং চূড়ান্ত সময়সীমার মধ্যেই সকল প্রয়োজনীয় এবং অপরিহার্য কাজ দক্ষতার সাথে, সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার সাথে সম্পন্ন করে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং কার্যকরভাবে এবং সফলভাবে বাস্তবায়ন করা হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাব্যঞ্জক, বেদনাদায়ক, অগ্রহণযোগ্য এবং হতাশাজনক বাস্তবতা এবং তিক্ত সত্য হল যে সেই নির্ধারিত এবং সরকার কর্তৃক প্রতিশ্রুত 6 মাসের সময়সীমা কেবল অতিক্রান্ত হয়নি, বরং অনেক সপ্তাহ এবং প্রায় 2 মাসেরও বেশি সময় পূর্বেই সম্পূর্ণভাবে এবং চূড়ান্তভাবে অতিক্রান্ত এবং পেরিয়ে গেছে। অথচ আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এই সময় পর্যন্ত এবং এই দিন পর্যন্ত কমিশনের চূড়ান্ত, পূর্ণাঙ্গ এবং আনুষ্ঠানিক প্রতিবেদন সরকারের নিকট আনুষ্ঠানিকভাবে জমা প্রদান এবং হস্তান্তর করা হয়নি। কমিশনের অভ্যন্তর এবং ভেতর থেকে প্রাপ্ত বিভিন্ন অনানুষ্ঠানিক, অপ্রকাশিত, গোপনীয় এবং যাচাইকৃত নয় এমন সূত্রের তথ্য এবং গুজব অনুযায়ী জানা যাচ্ছে যে সম্ভবত, হয়তো, আশা করা যায়, ধারণা করা হচ্ছে আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কোনো এক নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ে এই প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে।
কিন্তু এই অত্যধিক অগ্রহণযোগ্য, অযৌক্তিক এবং ব্যাখ্যাতীত বিলম্ব এবং সামনে আসন্ন এবং দ্রুত এগিয়ে আসা জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাস্তবায়নের পথে এবং প্রক্রিয়ায় যেসব জটিল, কঠিন, বহুমাত্রিক এবং প্রায় অতিক্রমণীয় নয় এমন প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ সৃষ্টি এবং উত্থাপিত হয়েছে, তা অতিক্রম করা এখন প্রায় সম্পূর্ণরূপে বাস্তবিকভাবে এবং যুক্তিগতভাবে অসম্ভব এবং অবাস্তব বলেই দৃঢ়ভাবে প্রতীয়মান এবং মনে হচ্ছে। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত সময়সূচি অনুযায়ী 22শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এই অবস্থায় প্রতিবেদন জমা থেকে শুরু করে গেজেট প্রকাশ পর্যন্ত যে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে তা 7 থেকে 10 দিনে সম্পন্ন করা কার্যত অসম্ভব। এই জটিল, সংকটময় এবং অনিশ্চিত পরিপ্রেক্ষিতে এবং প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক বিভিন্ন সরকারি এবং প্রকাশ্য বক্তব্য এবং তার সুস্পষ্ট, দৃঢ় এবং অটল অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য এবং প্রভাব বহন করছে। তিনি বারবার জানিয়ে দিয়েছেন যে এই ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত। দেশের সরকারি কর্মচারী সংগঠনগুলো এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা আগামী 2 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। কর্মচারী নেতারা স্পষ্ট করেছেন যে এটি প্রথম পদক্ষেপ মাত্র এবং সরকার যদি তাদের দাবির প্রতি সাড়া না দেয় তাহলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে তারা আশ্বস্ত করেছেন যে সকল কর্মসূচি হবে শান্তিপূর্ণ এবং আইনের কাঠামোর মধ্যে। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে নবম বেতন স্কেল বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপরই বর্তাবে। তবে সেক্ষেত্রেও প্রশ্ন থাকছে যে নতুন সরকার বর্তমান কমিশনের সুপারিশ মেনে নেবে নাকি নতুন করে পর্যালোচনা শুরু করবে, যা আরও বিলম্বের কারণ হতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে এ পর্যন্তই। নবম জাতীয় বেতন স্কেলের ভবিষ্যৎ এবং সরকারি কর্মচারীদের আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে আমরা আপনাদের অবিলম্বে অবহিত করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।